আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমেরিকা এবং ইরান মনে করেছিল আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলে এবং উপরের লেভেলের 30-40 জনকে হত্যা করে ফেললে ইরানের রিজিম চেঞ্জ হয়ে যাবে। তখন ইরানি মহিলারা, ইরানের জনগণ ফুলের মালা দিয়ে আমেরিকার সৈন্যদেরকে অভ্যর্থনা জানাবে। আসলে হয়ে গেছে ঠিক তার বিপরীত। আমেরিকা খামেনিকে হত্যা করার পরে সুপ্রিম লিডার হিসেবে এসেছেন খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি। কেউ মোস্তফা বলে, কেউ মোস্তফা বলে, কিন্তু ইরানের থেকে আমরা শোনা যাচ্ছে যে মোস্তফা বলে তারা। তো মোস্তফা খামেনিকে তারা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছেন। এই নির্বাচন করে ট্রাম্পের গালে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। একটা হচ্ছে, ট্রাম্প বলেছিল ইরানের পরবর্তী নেতা কী হবে সেটা আমেরিকা নির্ধারণ করবে, সেটা একটা। আর ট্রাম্প মনে করেছিল আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরে ইরানের মধ্যে একটা রেভলিউশন হবে এবং বর্তমান যে সরকারের বিপক্ষে চলে যাবে। আমেরিকা তাদের পছন্দ মতো রাজা শাহ পাহলভীর, আমেরিকার দাস, তার সন্তানকে বসাবে। কিন্তু হয়েছে তার বিপরীতমুখী কাজ হয়ে গেছে। এখন ক্ষমতায় বসছে মোস্তফা আলী খামেনি। মোস্তফা কিন্তু জনসম্মুখে খুব একটা দেখা যায় না। উনি পদ্মার অন্তরাল থেকে বিগত 15-20 বছর ধরে বাবার সহযোগিতা করে এসছেন এবং ওনার সাথে সামরিক বাহিনীর, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটা শক্ত সম্পর্ক আছে এবং ওনার প্রতি এই বিপ্লবী গার্ড বাহিনীর শক্ত সাপোর্ট আছে, সমর্থন আছে এবং সংশ্লিষ্টতা আছে। ওনার সাথে সম্পর্ক আছে দৃঢ়, এটা অনেক আগে থেকে। শুনেছি উনি ম্যাথের ছাত্র এবং উনি আরও অনেক কিছুতে উনি অভিজ্ঞ। উনি বাল্যকালে উনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন। তাইলে ভবিষ্যতে ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো একজন নেতা হওয়া তার পক্ষে অসম্ভব কিছু না। তার মধ্যে অ্যাডিশনাল পয়েন্ট আছে, তিনি মডার্ন সায়েন্সে লেখাপড়া করেছেন এবং শোনা যায় উনি অনেক বেশি তীক্ষ্ণ হবে, অনেক বেশি করা হবে। আয়াতুল্লাহ খামেনির তুলনায় প্রায় 10 গুণ বেশি করা হবে বলে শোনা যাচ্ছে। সেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেটা অলরেডি উই আর ওয়াচিং দিস। উনি ক্ষমতায় আসার পর থেকে তীব্রতা বেড়ে গেছে ইসরায়েলে আক্রমণের এবং আমেরিকান বেস বিভিন্ন মিডল ইস্ট আছে সেখানে আক্রমণ করার। হরমুজ প্রণালীর দখলে নিয়ে গেছে এবং কোনো মতেও হরমুজ প্রণালী ছাড়বে না বলেছে। তো এই সমস্ত কিছুতে এখন আমেরিকার জন্য একটা দুর্ভোগ বয়ে আসছে। আর আমেরিকা ইসরায়েল যদি মনে করে ইরানকে পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করবে, সেটা ধ্বংস করতে পারবে, কিন্তু সেটা তাদের জন্য সুখকর হবে না। তখন পারমাণবিক যুদ্ধের সম্মুখীন হতে পারে আমেরিকা। এবং উত্তর কোরিয়া অলরেডি ডিক্লেয়ার করেছে কোনো রকম বেশি করলে উত্তর কোরিয়া মিসাইলগুলো আমেরিকার দিকে তাক করে আছে এবং উত্তর কোরিয়ার একটা মিসাইলের যথেষ্ট ইসরায়েলকে দুনিয়া মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য। সেগুলা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কথাকে হালকাভাবে নেওয়া যাবে না, হালকাভাবে নিতেই পারবে না। হালকাভাবে নিলেই এই সমস্যা দেখা দিবে। তো সেটা হচ্ছে একটা ব্যাপার। এখন আমেরিকা কী করবে, শ্যাম রাখি না কুল রাখি? আমেরিকার দীর্ঘদিন এই যুদ্ধ চালিয়ে যাবে আমেরিকার পক্ষে সম্ভব হবে না, কারণ আমেরিকা অর্থনীতি নিচের দিকে চলে যাবে। উত্তর কোরিয়াও ইসরায়েলের ধ্বংসের দ্বার প্রান্ত উপনীত হচ্ছে যতই দিন যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার তাদের সব কিছু ইরান ধ্বংস করছে। ইরানকে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল এবং আমেরিকা মিলে। কিন্তু কী হবে, ইরান তো একটা বিশাল বড় একটা দেশ, ইসরায়েল একটা ছোট একটা দেশ। যে দেশের মধ্যে যদি কেউ পারমাণবিক বোমা ব্যবহার করে, 2টা নিউক্লিয়ার ওয়েপন্স, 2টা পারমাণবিক বোমাই দুনিয়া মানচিত্র থেকে উত্তর কোরিয়া ইসরায়েলকে মুছে দেওয়া সেটা কোনো ব্যাপার না। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট অলরেডি বলেছে যে একটা মিসাইলে যথেষ্ট পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়ার জন্য। তো সেটা এখন সামনে নিয়ে করলে এখন অবস্থা খারাপ। আমেরিকা কী করবে? আমেরিকার পরাজয়ের ইতিহাস আমরা দেখেছি। আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করে ভিয়েতনাম থেকে মাইর খেয়ে
পাতাটারি ঘুরিয়ে চলে এসছে, দীর্ঘদিন যুদ্ধ করেছে আফগানিস্তানে, সেখান থেকে মায়ের খেয়ে চলে এসছে। আমরা আমেরিকার ইতিহাস জানি, আমেরিকার মায়ের খাওয়ার ইতিহাস বেশি। নিজেকে পরাশক্তি জাহির করে হুমকি ধমকি দেয়, কিন্তু ল্যান্ড ওয়ারে মানে ভূমি যুদ্ধে আমেরিকা কারোর সাথে আজ পর্যন্ত জিতে আসতে পারেনি। সেটা আফগানিস্তান এবং আফগানিস্তান এবং ভিয়েতনাম আমাদের সাথে জাজুল্য প্রমাণ একটা। আমেরিকা আর ইসরায়েলের সবচেয়ে বড় স্বপ্নটা চোখের পলকে ধূলিসাৎ হয়ে গেল। তারা ভেবেছিল আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার লড়াই শুরু হবে, দেশে গৃহযুদ্ধ লাগবে, আর সেই সুযোগে তারা নিজেদের পছন্দের কাউকে তেহরানের মসনদে বসিয়ে দেবে। কিন্তু না, খামেনির মৃত্যুর মাত্র 8 দিনের মাথায় এমন এক মাস্টার স্ট্রোক দিল ইরান, যা দেখে রীতিমতো কাঁপছে ওয়াশিংটন থেকে তেল আবিব। পশ্চিমা বিশ্বের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত চক্রান্তকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এমন একজনকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিল, যিনি তার বাবার চেয়েও বহুগুণ বেশি কট্টরপন্থী, বহুগুণ বেশি ভয়ঙ্কর। গত 8ই মার্চ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম। তিনি আর কেউ নন, আয়াতুল্লাহ আলী খোমেনির 56 বছর বয়সী পুত্র সৈয়দ মুজতবা খামেনি। গত 8 দিন ধরে ইরানের ভেতরে ক্ষমতার যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, যুদ্ধের এই ডামাডোলের মাঝে নেতৃত্বহীনতার যে দুর্বলতা দেখা দিয়েছিল, মুজতবা খামেনির ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে তার চিরস্থায়ী অবসান ঘটল। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা আর ইসরায়েল একটা দিবা স্বপ্ন দেখছিল। তারা ছক কষেছিল যে আলী খামেনিকে সরিয়ে দেওয়ার পর ইরানের ভেতরে ঘাপটি মেরে থাকা পশ্চিমা বিরোধী গোষ্ঠীগুলোকে তারা উস্কে দেবে, দেশে বিশাল আন্দোলন শুরু হবে, আর সেই সুযোগে 1979 সাল থেকে চলে আসা ইসলামিক শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাদের মূল প্ল্যান ছিল নিজেদের হাতের পুতুল রেজা পাহলভিকে ইরানে এনে ক্ষমতায় বসানো। কিন্তু তাদের এই ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো এবং শাসন করো নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইরান গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমেরিকা আর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা কতটা ঐক্যবদ্ধ। 1979 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই 47 বছর ধরে ইরানে যে শাসন ব্যবস্থা চলছে, তার প্রতি দেশের সাধারণ মানুষের যে কতটা অগাধ বিশ্বাস আর ভরসা রয়েছে, সেটাই যেন নতুন করে প্রমাণিত হলো। তারা বুঝিয়ে দিল পশ্চিমা ষড়যন্ত্র দিয়ে ইরানের মতো একটা সার্বভৌম রাষ্ট্রকে টলানো সম্ভব নয়। এই যে ভূ রাজনীতির এত বিশাল সব খেলা চলছে, এর পেছনের অজানা আর গভীর বিশ্লেষণগুলো সবার আগে খুব সহজে বুঝতে অবশ্যই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মুজতবা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরপরই ইরানের অভ্যন্তরীণ সমস্ত রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, ইরানের সবচেয়ে শক্তিশালী এবং এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সবার আগে তাদের নতুন নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। শুধু সামরিক বাহিনী নয়, দেশের আর্ম ফোর্সেস, ন্যাশনাল পুলিশ থেকে শুরু করে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারপারসন আলী লারিজানি, যিনি কিনা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে চলমান এই যুদ্ধের সরাসরি নেতৃত্ব দিচ্ছেন, তিনিও মুজতবাকে অভিবাদন জানিয়েছেন। বাদ যাননি ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের নেতাও। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তো স্পষ্ট করেই বলে দিয়েছেন, এই নতুন নেতার হাত ধরে ইরান আগামী দিনে আরও বেশি সমৃদ্ধি, আরও বেশি শক্তি এবং ঐক্যের পথে এগিয়ে যাবে। দেশের সাধারণ মানুষও তাদের প্রিয় নেতার মৃত্যু শোকে পাথর হওয়ার পাশাপাশি এই যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেই রাস্তায় নেমে তাদের নতুন নেতা সৈয়দ মুজতবা খামেনিকে স্বাগত জানিয়েছে। আর এই দৃশ্য দেখে ইসরায়েল এবং আমেরিকার বুকে কাঁপন ধরেছে। ইসরায়েলের স্বনামধন্য গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল ইতিমধ্যে লিখতে শুরু করেছে যে মুজতবা খামেনি তার বাবার চেয়ে অনেক বেশি হার্ডলাইন বা কট্টরপন্থী। তার এই ক্ষমতা গ্রহণ মূলত ইসরায়েল এবং আমেরিকার প্রতি সরাসরি এক প্রতিরোধের বার্তা, এক ভয়ঙ্কর প্রতিশোধের সংকেত। কেন এই প্রতিশোধের কথা বলা হচ্ছে? একটু পেছনের দিকে তাকালে এই উত্তর মিলবে। আয়াতুল্লাহ মুজতবা খামেনি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সব সময়ই এক অনমনীয় এবং আপোষহীন দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি আমেরিকা ও ইসরায়েলের নিষ্ঠুরতার চরম শিকার হয়েছেন। ইসরায়েল এবং আমেরিকার হাতে তার নিজের স্ত্রী খুন হয়েছেন। গত 8 তারিখে তার পিতাকে হত্যা করা হয়েছে। এর আগে তার মাতা সহ গোটা পরিবারের অসংখ্য সদস্য এই পশ্চিমা শক্তির ষড়যন্ত্রে এবং হামলায় প্রাণ হারিয়েছেন।
তাই ইসরায়েল এখন সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আতঙ্কে আছে তা হলো মুজতবা খামেনি যখন পূর্ণ ক্ষমতায় বসলেন তখন তিনি তার জীবনের প্রতিটি খুনের প্রতিটি স্বজন হারানোর বদলা নেবেন। আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ ৩৬ বছর ধরে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ নেতা হিসেবে যে লড়াই চালিয়ে গেছেন, এবার তার ছেলে সেই লড়াইকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাবেন। মুজতবা তার বাবার চেয়েও অনেক বেশি কঠোর, অনেক বেশি দৃঢ় এবং আপোষহীন হবেন। এই পুরো ঘটনায় সবচেয়ে বড় ধাক্কাটা, সবচেয়ে বড় অপমানটা হজম করতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বুক ফুলিয়ে হুঙ্কার দিয়েছিলেন যে ইরানের পরবর্তী নেতা কে হবেন সেটা নাকি তিনি ঠিক করে দেবেন। নিজেকে তিনি ইরানের ভাগ্য বিধাতা ভাবতে শুরু করেছিলেন, কিন্তু মুজতবাকে ক্ষমতায় বসিয়ে ইরান ট্রাম্পের গালে যেন কষিয়ে এক থাপ্পড় মেরেছে। ডোনাল্ড ট্রাম্প এখন সংবাদ মাধ্যমে বলছেন, আমি মোটেও খুশি নই। তিনি অভিযোগ করছেন যে মুজতবা খামেনি আমেরিকার কাছ থেকে কোনো অনুমোদন নেননি। ভেবে দেখুন, কতটা অধ্যত্ত থাকলে একজন মার্কিন প্রেসিডেন্ট এমন কথা বলতে পারেন যে একটি স্বাধীন দেশের নেতা নির্বাচন করতে আমেরিকার অনুমতি লাগবে। ট্রাম্প আরও বলেছেন যে এই নতুন নেতা বেশি দিন টিকবেন না, কিন্তু ট্রাম্প ভুলে গেছেন 1989 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত আমেরিকার ৬ জন প্রেসিডেন্ট এসেছেন আর বিদায় নিয়েছেন, কিন্তু আলী খামেনি বীরের মতো ইরানের ক্ষমতায় টিকেছিলেন, আর ঠিক একইভাবে তার ছেলেও টিকে থাকবেন, এমনটাই বিশ্বাস করে ইরানের মানুষ। ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষোভ আর হতাশা থেকেই বোঝা যায় পশ্চিমা দুনিয়া এই মুহূর্তে কতটা দিশেহারা। গত ৮ দিন ধরে ইরানে যখন কোনো সর্বোচ্চ নেতা ছিলেন না, তখন আলী রেজা আরাফি এবং যুদ্ধের নেতৃত্বে থাকা আলী লারিজানি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অত্যন্ত সফলভাবে দেশ এবং যুদ্ধ পরিচালনা করেছেন। কিন্তু তারপরেও একটা কেন্দ্রীয় নেতৃত্বের শূন্যতা ছিল। এখন সে শূন্যতা কেটে গেছে। মুজতবার মতো এমন একজন নেতা ক্ষমতায় এসেছেন যাকে ইরানের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি মানুষ গভীরভাবে সম্মান করে। ফলে ইরান এখন সামরিক এবং রাজনৈতিকভাবে অনেক বেশি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ যুদ্ধ এখন আরও বেশি আগ্রাসী রূপ নেবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে ইসরায়েল আর আমেরিকা রাতের ঘুম হারাম হওয়ার সবচেয়ে বড় কারণ কিন্তু অন্য জায়গায়, আর সেটা হলো পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপেন। এতদিন ধরে ইরান যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছিল তাতে তারা সফলভাবে বোমা তৈরি করেনি বা করতে চায়নি। এর একটা বড় কারণ ছিল স্বয়ং আয়াতুল্লাহ আলী খামেনির ব্যক্তিগত অবস্থান। তিনি ফতোয়া দিয়েছিলেন যে ইসলামে পারমাণবিক বোমা তৈরি বা ব্যবহার করা হারাম, তাই তিনি এর ঘোর বিরোধী ছিলেন। কিন্তু মুজতবা খামেনির বিষয়টি সম্পূর্ণ আলাদা। মুজতবা খামেনির রাজনৈতিক এবং আদর্শিক গুরু হলেন মোহাম্মদ ইয়াজদি। এই মোহাম্মদ ইয়াজদি হলেন ইরানের পারমাণবিক বোমা তৈরির সবচেয়ে বড় প্রবক্তা। তিনি সারা জীবন বলে এসেছেন যে নিজেদের সুরক্ষার জন্য ইরানের পারমাণবিক বোমা তৈরি করা উচিত এবং এর সাথে ইসলামের কোনো বিরোধ নেই। ইয়াজদি শুধু অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের চেয়ারম্যানই ছিলেন না, তিনি আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং মুজতবা শিক্ষক ছিলেন। মুজতবা খামেনি তার এই গুরুর আদর্শকেই বুকে ধারণ করে বড় হয়েছেন। তাই আজ যখন তিনি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছেন, তখন ইরানের সাধারণ মানুষ এবং বিশ্লেষকরা মনে করছেন এবার খুব শিগগিরই ইরান পারমাণবিক বোমা তৈরি করবে। মুজতবার নেতৃত্বেই ইরান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে, আর এটাই হলো ইসরায়েল এবং আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।